একটা মেয়ে জীবনের সব কষ্ট ভুলে গেলেও আমার মনে হয় তার প্রেগনেন্সির সময় পাওয়া কষ্টগুলো সে কখনোই ভোলে না। একটা মেয়ে তার জীবনের এই সময়টা সবার ভালোবাসা যত্ন আশা করে। এই সময়টা কে তাকে যত্ন নিল, কে তার পাশে থাকলো, কে তাকে ফোন দিয়ে একটু খোঁজ নিল, কে একটা ভালো কথা বলল, এসব সে আজীবন মনে রাখে। এই সময় মেয়েদের শারীরিক মানসিক সব দিকেই ব্যাপক পরিবর্তন হয়। সামান্য একটা কথায় অনেক কষ্ট পায়, আবার সামান্য একটা কাজেই সে অনেক খুশি হয়। মোট কথা, এই মন ভালো থাকে তো আবার এই মন খারাপ থাকে। প্রেগনেন্সির পুরো জার্নিটা একটা মেয়ে একদম ছোট বাচ্চার মতো হয়ে যায়। সামান্য একটা কথাতেও সে অনেক কষ্ট পায়। এই সময়টা তার পাশে যারা থাকে তাদের এই বিষয়গুলো বোঝা উচিত, কিন্তু আমাদের সমাজে তার পুরোই উল্টা দেখা যায়। বরং মেয়েটাকে তার কিছু কাছের মানুষ এমন এমন কথা শোনায় যেটা শুনে মেয়েটা মানসিক দিক দিয়ে অনেক ভেঙে পড়ে, অনেক কষ্ট পায়। বিশ্বাস করেন, এই কষ্টগুলো সে কখনোই কোনো দিনও ভুলতে পারে না যতদিন সে পৃথিবীতে বেঁচে থাকে। এই মানুষগুলোকে সে কখনো ক্ষমাও করতে পারে না। আমাদের সমাজের মানুষের এইসব মানসিকতা পরিবর্তন হওয়া উচিত। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আসলে নিজের অভিজ্ঞতা থেকেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমি সকালবেলা সারাদিনের রান্নাটা সেরে ফেলছি। এই অবস্থায় চুলার কাছে দাঁড়িয়ে রান্না করাটা অনেক বেশি কষ্টের। তো আমি রান্না করেছি কচুর ঘাটি দিয়ে রুই মাছ, তারপর ঢেঁড়স আর টমেটো দিয়ে একটু ঘন করে ডাল রান্না করেছি। আর এখানে রান্না করছি কবুতরের মাংস। তো কবুতরের মাংস আমি ভালো করে কষিয়ে তারপর ঝোলের পানি অ্যাড করব। আর ঝোলটা এই তো একটু পাতলা করে রাখবো। তো রান্নাটা প্রায় শেষ। ফ্রিজ থেকে আধা ঘন্টা আগেই ইনসুলিন বের করে রেখেছিলাম, তো সেটা এখন নিয়ে নিব। আমার 2 বেলা ইনসুলিন নেওয়া লাগে, সকালবেলা আর রাত্রেবেলা। তো এখন ইনসুলিন নিয়ে 10-15 মিনিট পরে সকালবেলার খাবার খাবো। এই তো ইনসুলিনটা আবার ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে মেহেরিমার বাবার লাঞ্চ বক্সটাও রেডি করে দিলাম। চেষ্টা করি রেগুলার লাঞ্চটা দেওয়ার জন্য। তারপরও মাঝে মাঝে শরীরটা বেশ অসুস্থ লাগে, এর জন্যে আর মাঝে মাঝে দিতেও পারি না। জানি না কতদিন রেগুলার দিতে পারবো। তো আজকে মেহেরিমার চুল অনেক ছোট করে দিব। চুলগুলা বেশ অনেকটা বড় হয়ে গেছে, আর আমারও বেশ কষ্ট হয়ে যাচ্ছে ইদানিং এগুলার যত্ন নিতে, শ্যাম্পু দিতে, বাঁধতে, তারপর চুল আশ্রাইতে। তো সব মিলিয়ে ভাবলাম একটু ছোট করে দেই। সে তো চুল পুরাটা কোনো সময়ই ফেলবেই না, চুলটার অনেক প্রিয়। আর চুল কাটার পর তার রিয়াকশান দেখুন, চুল নাকি বেশি কেটে ফেলেছি। তার রিয়াকশানে কিন্তু বোঝা যাচ্ছে যে চুল কাটার পক্ষে না সে। তারপরও আমার কষ্টের কথা শুনে সে চুল কাটতে রাজি হয়েছে। আসলে চুলগুলা ওর অনেক পছন্দের। তারপর আবার আমাকে বলতেছিল যে চুল ছোট করে দিয়েছো, তাহলে আমাকে বারবি ডলের মতো চুল কেটে দাও। মানে বারবি ডলের যে সামনে দিয়ে কিছু চুল কাটা থাকে ওরকম কাটতে বলেছে। তো এর জন্য আবার সামনে দিয়ে একটু তার মন রক্ষার্থে কেটে দিলাম। আর এটা দেখার পর সে একটু খুশি হয়েছে না, তাকে বারবি ডলের মতোই দেখা যাচ্ছে। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে নতুন হেয়ার কাটে মেহেরিমাকে কেমন লাগছে। এবার ঈদের সময় বেশ অনেকগুলো টাকা হয়েছিল মেহেরিমার, তো টাকাগুলো আবার আমরা একটা কাজে লাগিয়েছিলাম। আজকে আবার তার বাবা টাকাগুলো ফেরত দিয়েছে, তাই সেগুলো তার ব্যাংকে রাখছি। বাবু হওয়ার পর এ পর্যন্ত ওর যতগুলো টাকা হয়েছে, মানে প্রত্যেক ঈদে কিংবা ছোটবেলায় দেখে ওকে অনেকে টাকা দিয়েছে, সব টাকাই কিন্তু আমরা জমা করে রেখেছি। মানে ওর কোনো টাকাই আমরা খরচ করি না। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।